নিরাপত্তারক্ষীদের সংকেত পেলে তবেই চলে ট্রেন। বগুড়া সান্তাহার থেকে দিনাজপুরের হিলি পর্যন্ত ১১০ কিলোমিটার রেলপথে এভাবে টহল দিচ্ছে ৪৪৮ জন আনসার সদস্য। আর এখানে খুব এমার্জেন্সি জায়গা, এখানে রেল কাটা হয়েছিল, যার কারণে এখানে আমাদের থাকা লাগে। দুষ্কৃতিকারী দ্বারা আক্রমণের সম্ভাবনা খুবই কম এবং ভালোভাবে এখানে যাত্রী সাধারণ ট্রেনে তাদের গন্তব্যস্থলে ভালোভাবে পৌঁছে যাচ্ছেন। এই বিশেষ ব্যবস্থা চালুর পর ঠেকানো গেছে ট্রেনে নাশকতা। তবে এতে সময়সূচিতে ঘটেছে বিপর্যয়। বাস চলাচল বন্ধ প্রায়, তাই যাত্রী চাপ বেশি ট্রেনেই। তার উপর এভাবে চলায় নির্ধারিত গতিতে চলতে পারছে না কোনো ট্রেন। সকাল থেকে বসে আছি সান্তাহার স্টেশন প্ল্যাটফর্মে, ট্রেন কখন আসবে তাও জানি না। শুনছি যে ২৪ ঘন্টা ২৫ ঘন্টা বিলম্বে ট্রেন চলাচল করছে। শর্ট রুটের গাড়িগুলোর মোটামুটি খুব বেশি বিলম্ব চলছে না, ২ ঘন্টা ১.৫ ঘন্টা এই বিলম্বে চলছে, ১ ঘন্টা ম্যাক্সিমাম। আর লং রুটের গাড়ি যেমন ঢাকাগামী গাড়ি, গাড়ির বিলম্বটা অতিরিক্ত, কোনো কোনো গাড়ি দেখা গেছে ২৪ ঘন্টা পার হয়ে গেছে। আন্তনগর রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস সহ অন্য ট্রেন কখন আসবে তা বলতে পারে না রেলের কোনো কর্মী, কিন্তু টিকিট কেটে সময় মতো আসতে হয় যাত্রীদের। গাড়ি নাই বিধায় আমরা ট্রেনে যাচ্ছি, কাউনিয়া যাব, সেখান থেকে কুড়িগ্রাম যাব, সেই ৮-১০ ঘন্টা থেকে বসে আসছি স্টেশনে। অবস্থা এমন হয়েছে যে ট্রেন আসলে মাইকিং করে বলে দিতে হয় সেটি কখনকার ট্রেন। এক ট্রেনের টিকিট কেটে অন্য ট্রেনে চাপার ঘটনা ঘটছে অহরহ। সব ট্রেনেই এরকম অল্প বা বেশি লেট চলাচল করতেছে, আর যাত্রী সাধারণও সাফার করতেছে, যেহেতু আগের দিনের ট্রেন পরের দিন যাচ্ছে। অবরোধ প্রত্যাহার না হলে এই পরিস্থিতি থেকে উত্তরণের আশা নেই বলে জানিয়েছেন রেলের কর্মীরা। জহুরুল জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।